ফডার, হাইড্রোপনিক্স ফডার। আজ আমরা এসেছি নরসিংদীর মনোহরদী উপজেলার গন্ডারদিয়া গ্রামে। এখানে মিস্টার খায়রুল আলম সরকারের যে গরুর ফার্ম আছে সেই ফার্মের জন্য একটা হাইড্রোপনিক্স ফডার সিস্টেম সেট করে দিয়েছি। চলুন দেখাই এটি কিভাবে কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন তরতাজা সবুজ ঘাস, কোনো ধরনের মাটি ছাড়া শুধুমাত্র পানিতেই ঘাস হচ্ছে 7 দিনেই। ভুট্টার বীজ কয়েকটা ধাপে 7 দিনেই প্রক্রিয়া করে গরুর জন্য তরতাজা পুষ্টিকর মাইক্রোগ্রিনস তৈরি করতে পারছেন, যেটি গরুর জন্য একটি উৎকৃষ্ট খাবার। যে খাবারটি গরুকে খাওয়ালে আপনি দানাদার খাবারের পরিমাণ কমিয়ে দিতে পারেন, গরুর ঘাসের চাহিদা পূরণ করতে পারেন। পাশাপাশি এটি যেহেতু মাইক্রোগ্রিনস, সেই বিবেচনায় গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই বেড়ে যায়। তার মানে আপনি যখন নিজের হাতে ভুট্টা থেকে তরতাজা ঘাস তৈরি করছেন, কোনো ধরনের কেমিক্যাল ছাড়া, কোনো ধরনের সার ছাড়া, তখন আপনি নিজে জানছেন আপনি গরুকে কি খাওয়াচ্ছেন। এই যে 7 দিনে এই ভুট্টা থেকে আপনি ঘাস করছেন, এই ভুট্টা কিন্তু কোনো বিশেষ ভুট্টার জাত না বা বিশেষ কোনো ভুট্টা না। আপনি যেটি খেতে আবাদ করছেন, চাষ করছেন নিজে, সেই ভুট্টাই কিন্তু আপনি ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করলে আপনি সারা বছর ধরে সেই ভুট্টা থেকে আপনি ঘাস করতে পারছেন। যদি আপনি সেই ভুট্টা কিনতেও চান, বাজারে যে সাধারণ ভুট্টা মন দরে বিক্রি হয়, সেই ভুট্টাও কিন্তু আপনি কিনে প্রয়োজনে 1-2 বার রোদে শুকিয়ে আপনি যদি এটা দিয়ে এই ঘাস উৎপাদন করেন, আপনি ভালো ফলাফল পাবেন। আমরা দেখছি প্রথম দিনে এই যে ভুট্টাগুলো ভিজানোর পরে যখন একটু জার্মিনেশন হয়েছে, তখন কিন্তু এটিকে ট্রেতে দিয়ে দেওয়া হয়েছে। নর্মালি বস্তায় জাগ দেওয়া হয়, আপনারা তো জানেন, ধান বা গম ভুট্টা যেভাবে জাগ দেয়, ভালোভাবে পরিষ্কার করে জাগ দিয়ে রাখার 1 দিন পরে দেখবেন যে মাথা বেরিয়ে গিয়েছে। এরপর ট্রেতে দেওয়া হয়। 2 দিনেই কিন্তু সেগুলো একটু সবুজ হতে শুরু করে। তখন কিছুটা ঢেকে রাখতে হয় যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে, এবং 3 দিনে দেখেন যে মাথাগুলো সবুজ হয়ে যায়, তখন কাপড়গুলো সরিয়ে দিতে হয়। এবং 4র্থ দিন যদি দেখি যে দেখেন রোদ পেতে শুরু করলেই কাপড় সরে গেলেই কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে। 4র্থ দিন, 5ম দিন আরও একটু বেড়ে যায়, 6ষ্ঠ দিন তো প্রায় খাওয়ার উপযোগী হয়, 7ম দিনে যে বেশ বড় হয়ে যায়। তখন দেখা যায় যে 1 কেজি ভুট্টা থেকে প্রায় 6-7 কেজি পর্যন্ত আপনি বীজ ফেদে ফলন পেতে পারেন। সেটি অনেকটা নির্ভর করে যে আপনার আশেপাশে যদি আলো বাতাস পর্যাপ্ত পাওয়া যায়, ভুট্টাটি যদি ভালোভাবে শুকানো থাকে, তাহলে কিন্তু জার্মিনেশন যত বেশি হবে, এটি 80 থেকে 99% পর্যন্ত জার্মিনেশন হওয়ার সুযোগ থাকে। কাজেই এটি আপনি প্রক্রিয়াটি যত ভালোভাবে করবেন, প্রতি কেজিতে আপনার ভুট্টার পরিমাণ 7 দিনে তত বাড়তে থাকবে। এই যে ঘাস দেখছেন, সবুজ তরতাজা ঘাস, ফ্রেশ ঘাস, ধরতেই ভালো লাগছে। শুধু ঘাস ধরে ভালো লাগছে না, শেকড় ধরলেও ভালো লাগছে। এই যে স্বচ্ছ শেকড়, এবং দানাগুলো দেখছেন ফ্রেশ, তার মানে গরুকে আপনি যেটা খাওয়াচ্ছেন শেকড় খাচ্ছে, দানা খাচ্ছে। যদি আমি একটা গাছ তুলে দেখাই, এই যে শেকড়টা দেখতে পাচ্ছি, শেকড়টাও কিন্তু গরুর জন্য একটা পুষ্টিকর খাবার। এই যে দানাটা, ফ্রেশ দানাও কিন্তু একটা পুষ্টিকর খাবার। আবার এই যে সবুজ ঘাস, এটাও কিন্তু গরুর জন্য একটি দারুণ মজার খাবার। এখানে কিন্তু শুধু ঘাস খাওয়াচ্ছি না, এই পুরো একটা ভুট্টা থেকে যা হয়েছে 7 দিনে, এখানে কিন্তু 3-এর 1 ভাগ আছে শেকড়, আরও 1 ভাগ আছে এই দানাটা, এবং এই যে সবুজ পাতা আছে। সব কিছু মিলিয়ে কিন্তু এটা দিয়ে যেমন ঘাসের চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি আপনার যে দানাদারের চাহিদা সেটাও কিন্তু পূরণ হচ্ছে। যারা ভাবছেন এটি কিভাবে করবেন, তাদের জন্য এটি খুবই সহজ। আপনি কোনো ধরনের মাটি ছাড়াই এরকম স্তরে স্তরে সাজিয়ে সামান্য জায়গাতে, দেখুন এই ঘরটি কত ছোট ঘর, এবং এখানে প্রায় 10 থেকে 12 বা 15টি গরুর ঘাস তৈরি হচ্ছে প্রতিদিন এই সামান্য জায়গাতে। শুধু ঘাস কেন বলছি, দানাদারও তৈরি হচ্ছে, যেহেতু এখানে আমরা শেকড় খাওয়াতে পাচ্ছি, ভুট্টা খাওয়াতে পাচ্ছি। আমরা কথা বলতে চাই 2-1 সাথে। এখানে স্থানীয় অনেকেই এসছেন। আমাদের সাথে 2জন আমাদের সম্মানিত মুরব্বী আছেন, যারা 2জনই আমাদের যে উদ্যোক্তা, যার ফার্মে আমরা এই সেটআপটি করে দিলাম, জনাব খায়রুল আলম সরকার, তার 2 বড় ভাই। তাদের কথাও নিশ্চয়ই শুনবো, তারা শুরু থেকে এটাকে এক্সপেরিয়েন্স করছেন। আপনার কথা প্রথমে শুনি, কেমন অভিজ্ঞতা অর্জন করলেন এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে? আলহামদুলিল্লাহ, আমি প্রথম যখন এই মেশিনটা সেট আপ করার জন্য শুরু করছিলাম, তখন আমি ভাবি নাই যে এত অল্প সময়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ঘাস হবে। তো যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যাশা অনুযায়ী আল্লাহ অনেক সুন্দর ঘাস দিয়েছে। আশা করি আমার গবাদি পশুগুলো এগুলি খাবে, সে কাঙ্ক্ষিত একটা ফলাফল আলহামদুলিল্লাহ এটা থেকে পাবো, দুধ সবকিছু থেকে এটাতে। জি, আপনাকে একটু জানিয়ে রাখি, দুধ কিন্তু অনেক বেড়ে যায়। একটু আপনার অভিজ্ঞতা শুনি যে আপনি আগেও সম্ভবত এই ভুট্টা দিয়ে ফডার উৎপাদনের চেষ্টা করেছিলেন। আমি ইউটিউবে দেখেছিলাম ওই 2008 সালের দিকে, 2008 সাল থেকে ফডার তৈরি করেন। তো আমি একটা ফিড মিলে কাজ করতাম, ওইখান থেকে ভুট্টা এনে প্রক্রিয়া করেছিলাম, কিন্তু আমি পানিটা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি না, বিধায় আমার গাছগুলো
এত সতেজ হয় নাই, তার আগেই ঝরে গেছিল আর কি এই জিনিসটা। এখন কি সহজ মনে হচ্ছে? না, এখন তো আপনারা যে প্রযুক্তি আমাকে দিচ্ছেন তার জন্য তো আমাকে এখন সহজ মনে হচ্ছে জিনিসটা। এখন আমরা এটা নিজে নিজে করতে পারবো। যে কেউ, আপনি না পারলেও আপনার যে কর্মচারী আছে তারাও কি পারবে? হ্যাঁ, আশা করি পারবে। জটিল তো কোনো কিছু না? না, জটিল কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সরল স্বীকারোক্তি দিয়েছেন। আপনার কাছে শুনতে চাই, কেমন মনে হচ্ছে? আপনার তো অভিজ্ঞতা অনেক, এই যে সময়ে এগোচ্ছে প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে আমরা, এই যে একটা নতুন প্রযুক্তি আপনাদের গ্রামে আমরা সেট করলাম, আপনার অভিজ্ঞতা কি বলে? এই প্রযুক্তিটা আসলে প্রশংসনীয়, যে এত অল্প সময়ে এই ধরনের একটা প্রোডাক্ট পাওয়া যাবে, এটা আসলে আমি যখন প্রথম এটা স্টার্ট করছে আমি বিশ্বাস করতে পারিনি যে এটা হইতে পারে। তো এখন দেখতেছি একদিন পরে একরকম, দুদিন পরে আরেক রকম, মানে চেঞ্জটা খুব দ্রুত। তো প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জ হইতেছে, এবং যে চেঞ্জটা হইতেছে যে চেঞ্জটা হওয়ার কথা ধরেন 2 সপ্তাহে, সেই চেঞ্জটা হইতেছে একদিন, 24 ঘন্টা সেই চেঞ্জটা হইতেছে। তো আসলে বিজ্ঞান অনেকটাই আগায় গেছে, শুধু কিছু টেকনিক আছে, ওইগুলি খাটাইলেই এটা খুব সহজভাবেই এতটা সম্ভব। তো এতক্ষণ তো আমরা দুইজন মুরব্বীর কথা শুনলাম। আপনারা তো নিশ্চয়ই এই এলাকাতেই থাকেন সবাই। কেমন মনে হচ্ছে? আপনারা তো দীর্ঘদিন ধরে গরু লালন পালন করছেন, এই যে নতুন একটা প্রযুক্তি দেখলেন, কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমি আজ 3 দিন যাবত আগে দেখে গেছি, এত ছোট। জি, আজকে যদি কি বেশ স্বাবলম্বী হয়ে উঠছে, গরুকে খাওয়াই নেই, এখন আমি গরুকে খাওয়াইলে তারপরে বুঝতে পারবো আমি এটার কি সাবল্য কি। আপনার সাথে আমি পুরোপুরি একমত। আমরা আজকে আপনাকে নিয়ে গরুকে খাওয়াবো এবং আপনার অভিজ্ঞতা গরুকে খাওয়ানোর পরে শুনবো। চলুন তাহলে আমরা একটু গরুকে খাইয়ে বরং দেখি। তো শেষ করছি নরসিংদীর মনোহরদী উপজেলার এই যে ছোট্ট সুন্দর হাইড্রোপনিক ফডার সেটআপের ঘর থেকে। আমরা সারা বাংলাদেশেই এই সাপোর্ট দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে বা আমাদের সাথে আমাদের পেজে, ইমেইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের সাথে নিয়ে এই উদ্যোগ শুরু করতে পারেন। এটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাপোর্ট আমরা গ্রিন সাইবার্স থেকে আপনাদের সারা বাংলাদেশে পৌঁছে দিতে প্রস্তুত থাকব। সবার জন্য শুভকামনা।